বেশি পরিমাণে কলা কিনলে বাড়িতে 2-1টা কলা রয়েই যায়, আর সেই পাকা কলাগুলো কেউ খেতে চায় না। সেই সময় বন্ধুরা এইভাবে রেসিপিটা বানিয়ে বাচ্চাদেরকে দেবে, বাচ্চারা আঙুল চেটে প্লেট ফাঁকা করে খেয়ে নেবে। আবার বন্ধুরা অনেক বাচ্চা আছে ডিম কলা খেতে একেবারে পছন্দ করে না, সেই সব বাচ্চাদের টিফিন বক্সে এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। বাচ্চারা ভীষণই পছন্দ করবে, শুধু বাচ্চা নয়, বাচ্চা থেকে বড় সকলে পছন্দ করবে। আমি 2টো পাকা কলা নিয়েছি, তার সঙ্গে একটা ডিম নিয়েছি। আর বন্ধুরা ডিম কলার রেসিপিটা এতটাই সহজ যে বাচ্চারা স্কুলে যাওয়ার আগেই ঝটপট তোমরা তৈরি করে দিতে পারবে। খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়, মাত্র 2টো উপকরণ দিয়ে। আমি ডিম আর কলাটাকে এইভাবে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। তোমরা চাইলে মিক্সিং জারের মধ্যেও ব্লেন্ড করে নিতে পারো। আর বন্ধুরা এই রেসিপিটা ভীষণ সহজ, তোমাদের আশা করছি সকলের পছন্দ হবে। পছন্দ হয়ে থাকলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর একটা কথা বন্ধুরা, সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে একটু সময় নিয়ে আমার প্রতিদিনের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, আমি ভীষণ খুশি হব। এবার বন্ধুরা কলা আর ডিমটাকে ম্যাশ করে নেওয়ার পরে একটা বড়সড় পাত্রের মধ্যে ঢেলে নিলাম। এবার পরপর উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা এই সময় আমি 3 চামচ পরিমাণে চিনি অ্যাড করেছিলাম, বিশেষ কারণে হয়তো ক্যামেরাবন্দি হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। অবশ্যই তোমরা কিছু পরিমাণে চিনি অ্যাড করে দেবে, বাচ্চারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে বেকিং পাউডার আর 1 চিমটে পরিমাণে লবণ। এবার বেকিং পাউডার আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর চিনিটা গলে আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করতে থাকবো। সম্পূর্ণ চিনি গলে গেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি ময়দা, তোমরা আটা দিয়েও বানাতে পারো। এবার বন্ধুরা আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সম্পূর্ণ ময়দা একবারে ঢেলে দেব না, অল্প অল্প করে দিয়ে মাখাতে থাকবো। লাস্ট পর্যায়ে তোমাদের বলে দেব কতটুকু ময়দা লেগেছে। আর বন্ধুরা একেবারে ঘনত্বটাকে ঘন করবে না, পাতলাও করে রাখবে না, কতটা ঘনত্বে বানিয়ে নেবে অবশ্যই তোমাদেরকে দেখাবো। বেশ কিছুক্ষণ ফেটাতে থাকবে, যত বেশি ফেটাবে নাস্তাটা ততই বেশি ভালো হবে। দেখো আমার কিছুটা ময়দা রয়ে গেছে, আর এই রকম ঘনত্বে ব্যাটারটাকে বানিয়ে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা যে কতটা ঘনত্বে বানাতে হবে। এরপরে বন্ধুরা সব শেষে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচের দানা একটু থেঁতো করে। এই এলাচের দানা 2টো থেঁতো করে অ্যাড করে দিলে ফ্লেভারটা ভীষণই ভালো লাগে। আর বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা এই রকম রাখবে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। চুলোর মধ্যে একটা প্যান বসিয়েছি, প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপরে আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি। 2-4 ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম, টিস্যু দিয়ে অবশ্যই তেলটাকে মুছে নিতে হবে বা ব্রাশ করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ করে ব্যাটার। যেহেতু বড় সড়ো প্যানটা নিয়েছি তাই আমি এখানে 3খানা প্যানকেক বানিয়ে নেব একসঙ্গে। এই কলার প্যানকেকগুলো কেউ মিস করবে না বন্ধুরা, অবশ্যই তোমরা বানিয়ে খাবে, খেতে হয় দুর্দান্ত স্বাদের। বাচ্চারা এরকম প্যানকেক পেলে ভীষণই খুশি হবে। আমি 3খানা দিয়েছি, তোমাদের 4খানা 5খানা যখানা আটবে তোমরা একসঙ্গে বানিয়ে নিতে পারো। এবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মতো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম। দেখো বন্ধুরা ওপরটা ছিদ্রযুক্ত হতে শুরু করেছে, আর এক পাশ করে দিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা ভীষণই সহজ, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর দেখো কতটা সুন্দর হয়েছে। 2 পাশ উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আর এই কলার প্যানকেকগুলো কেউ মিস করবে না, অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে দেবে। 2 পাশ ভালোভাবে প্যানকেকগুলো হয়ে গেছে, এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকি প্যানকেকগুলো বানিয়ে নেব। আবারও আমি প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম, তারপরে 1 চামচ করে ব্যাটার দিয়ে দিচ্ছি। এই কলার প্যানকেকগুলো খেতে হয় দুর্দান্ত স্বাদের, স্বাদটা একেবারে ইউনিক। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এই ব্যাচটাও আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি।
আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই নরম তুলতুলে প্যানকেকগুলো অবশ্যই তোমরা একদিন হলেও বাচ্চাদেরকে বানিয়ে দেবে। এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। এই প্যানকেকগুলো বানানো যেমন সহজ, খেতে দুর্দান্ত স্বাদের। আবার বন্ধুরা 1 চামচ পরিমাণে তোমরা আখের গুঁড়ো অ্যাড করতে পারো, আবার 1 চামচ পরিমাণে মধু অ্যাড করে দিতে পারো। আমি 1 চামচ পরিমাণে আখের গুড় দিয়ে দিচ্ছি। আখের গুড় খাওয়া বাচ্চাদের পক্ষে ভীষণই হেলদি, তাই হেলদিভাবে আজকে রেসিপিটা বানিয়েছি। পুরো ভিডিওটা তোমরা দেখবে আর এইভাবেই বাচ্চাদেরকে বানিয়ে দেবে। আর দেখতে পাচ্ছ প্যানকেকগুলোর ভিতরটা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো হয়েছে। প্রথমে আরিজ খেয়ে দেখবে কেমন হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আখের গুড় দিয়ে ভীষণ ভালো লাগে। আমি কলা খেতে চাই না, কিন্তু আমি এই কলার প্যানকেকটা খাই।